আমরা যখনই জ্যামিতিক বক্স খুলতে যাই তখন আমাদের চোখে পড়ে এই ধরনের একটা ত্রিভুজ। তো এই ত্রিভুজ সম্বন্ধে আমরা বুঝতে পারছি এটা একটা ত্রিভুজ, কিন্তু ত্রিভুজের সম্বন্ধে আমাদের অনেকজনই কনসেপ্ট প্রাথমিক ধারণা আমাদের জানা নাই যে ত্রিভুজ বাহুভেদে কত প্রকার হয়, কোণ ভেদে কত প্রকার হয়, ত্রিভুজ কোনটা সূক্ষ্মকোণী, কোনটা স্থূলকোণী, কোনটা সমকোণী, কোনটা সমবাহু, কোনটা বিষমবাহু, কোনটা আবার সমদ্বিবাহু ত্রিভুজ, আবার ত্রিভুজের সূত্রাবলীগুলো কী কী, এগুলো আমরা প্রাথমিক ধারণা আমাদের জানা নাই। যার জন্য আমরা যখন পরিমিতির অঙ্কগুলো করতে যাই তো পরিমিতির অঙ্কগুলো করতে গিয়ে আমাদের প্রত্যেকটা অঙ্কতে আমাদের সমস্যা হয়। তো আজকে আমি এই ত্রিভুজ নিয়ে পুরো ডিটেলসে আলোচনা করব। তো হ্যালো ফ্রেন্ডস এবং প্রিয় ছাত্রছাত্রী, আমি দীপক কর্মকার। আজকে আলোচনা করব ত্রিভুজ নিয়ে। তো পুরো ভিডিও দেখবে, কোনো মতে স্কিপ করবে না। আর ভিডিওটা যদি ভালো লাগে তো শেষ পর্যন্ত এটা লাইক করবে, শেয়ার করবে আর সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটাকে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। তো শুরু করি। প্রথমে আমরা ত্রিভুজের প্রাথমিক ধারণা নিয়ে আলোচনা করব। তো আমি একটা ভিডিও এর আগেও আমি দিয়েছি ত্রিভুজ সম্বন্ধে, ওই ভিডিওটা ডিসক্রিপশনে দেওয়া থাকবে, তো লিঙ্কটা দেওয়া থাকবে, ওইখান থেকে একটু দেখে নিতে পারো। তো আজকে আমি পুরো ডিটেলসে আলোচনা করছি। ধরে নাও এটা ত্রিভুজ, এই ত্রিভুজের নাম দিলাম এ বি সি। তাহলে ত্রিভুজের বৈশিষ্ট্যগুলো কি কি? বৈশিষ্ট্য মানে ফিচারগুলো কি কি হবে? এক নম্বরে তিনটা বাহু থাকছে, ঠিক আছে, তিনটি বাহু থাকবে, অর্থাৎ এ বি, বিসি আর এসি, এ বি, বিসি, এসি। দুই নম্বরে তিনটা শীর্ষবিন্দু থাকবে, এই শীর্ষবিন্দুগুলো থাকবে তিনটা, এই যেগুলো শীর্ষবিন্দু বলছে, তাহলে তিনটি শীর্ষ বিন্দু থাকবে, অর্থাৎ এ বি সি। আমরা এ বি সি জায়গাতে অন্য কোনো নাম দিতে পারি, অন্য কোনো অক্ষর দিয়ে। তিন নম্বর হচ্ছে এই তিনটা কোণ থাকবে, ঠিক আছে, তিনটি কোণ, মানে কোণ এ, কোণ বি, কোণ সি। কোণ এ, কোণ বি, কোণ সি থাকবে। এ হচ্ছে প্রাথমিক বৈশিষ্ট্য। এছাড়াও আমরা বলতে পারি যে তিনটা মধ্যমা থাকবে। যদি এর আমরা এখানে নাম দিলাম ডি, এর নাম ই, এটা এফ দিলাম, তাহলে 4 নম্বরে আমরা লিখতে পারি তিনটি মধ্যমা থাকবে, অর্থাৎ এডি, একটা হচ্ছে সিএফ, আরেকটা হচ্ছে বি, আগে বিটা লিখে দিই, বিই, তারপর হচ্ছে সিএফ। ত্রিভুজ সম্বন্ধে আর দুটো বৈশিষ্ট্য আমাদের জানা দরকার। সেটা হচ্ছে 4 নম্বর দিয়ে যদি আমরা লিখি, 4 বা 5 নম্বর দিয়ে, তো ত্রিভুজের কর্ণ সংখ্যা সমান হবে 0, অর্থাৎ ত্রিভুজের কোনো কর্ণ নেই, ঠিক আছে। 6 নম্বর, ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি 180 ডিগ্রি হবে। ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি সমান 180 ডিগ্রি। 180 ডিগ্রি মানে হচ্ছে 2 সমকোণ, ঠিক আছে, অর্থাৎ 2 সমকোণ। তো এগুলো আমরা বৈশিষ্ট্য প্রায় আমরা বুঝতে পারলাম। এবারে ত্রিভুজের ভাগগুলো আমরা জানবো। প্রথমে আমরা জানবো ত্রিভুজের বাহুভেদে ভাগগুলো। তো ধরে নাও 1 নম্বর ভাগ হচ্ছে বাহুভেদে, এটা হচ্ছে বাহুভেদে। তো 1 নম্বর হচ্ছে সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ। 2 নম্বর হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। 3 নম্বর হচ্ছে বিষমবাহু ত্রিভুজ।
তো সমবাহু ত্রিভুজ সম্বন্ধে প্রথমে আমরা জানবো। তো সমবাহু ত্রিভুজ মানে কি, তিনটা বাহু এর ক্ষেত্রে সমান হবে, তিনটা কোণও সমান হয়ে যাবে। ঠিক আছে, ধরে নাও এই একটা ত্রিভুজ, নাম দিলাম ধরো এ বি সি। তাহলে এখানে তিনটা বাহু সমান হবে, তিনটি বাহু ও তিনটি কোণ সমান। ঠিক আছে, অর্থাৎ এ বি বিসি আর এসি বাহুটা সমান সমান হবে। এ বি সমান হচ্ছে বিসি সমান হচ্ছে এসি। আর তিনটা কোণ সমান হবে, কোণ এ সমান হচ্ছে কোণ বি সমান হচ্ছে কোণ সি। এবং প্রত্যেকটা কোণ ত্রিভুজ, যেহেতু তিনটা কোণের সমষ্টি 180 ডিগ্রি, আমরা যদি 3 দিয়ে ভাগ করে দিই তাহলে প্রত্যেকটা কোণ কত ডিগ্রি করে দাঁড়াবে, 60 ডিগ্রি করে দাঁড়াবে। তাহলে এটা হচ্ছে 60 ডিগ্রি। ঠিক আছে, এ হচ্ছে সমবাহু ত্রিভুজ। এবং সমবাহু ত্রিভুজকে সূক্ষ্মকোণী ত্রিভুজ বলা হয়। এটা আমরা কোণ নিয়ে আবার যখন আলোচনা করবো তখন এবার বলবো, তবু একটা বলে দিই, এটাকে বলছে সূক্ষ্মকোণী ত্রিভুজ। হ্যাঁ, যেহেতু প্রত্যেকটা কোণ 90 চেয়ে ছোট। এবারে আলোচনা করব সমদ্বিবাহু ত্রিভুজ নিয়ে। সমদ্বিবাহু ত্রিভুজ মানে দুটো বাহু সমান, দুটা কোণও সমান হবে। ঠিক আছে, ধরে নাও যে এটা একটা ত্রিভুজ, নাম দিলাম একটু অন্য নাম দিলাম, এটাতে এক্স ওয়াই জেড। ঠিক আছে, তো ধরে নাও এখানে এই এক্স ওয়াই বাহু আর এক্স জেড বাহু দুটো সমান, আর ওয়াই জেড বাহুটা হচ্ছে এদের সমান নয়। ঠিক আছে, এটা হচ্ছে ভূমির বাহু ধরে নাও। তো এখানে বৈশিষ্ট্য হচ্ছে যে দুটো বাহু ও দুটা কোণ সমান হবে। তো ধরে নাও আমি কি বললাম, যে এক্স ওয়াই বাহুটা সমান ধরতে বললাম এক্স জেড। ঠিক আছে, তাহলে কোণ দুটা কোণটা সমান সমান হবে, এই কোণ আর এই কোণ সমান হবে, অর্থাৎ কোণ ওয়াই সমান হবে কোণ জেড। ওকে, তো এ হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। এবারে চলে আসবো আমরা কোণ বিষমবাহু ত্রিভুজে। তো বিষমবাহু ত্রিভুজ বলতে কি, যে ত্রিভুজের তিনটাই বাহু অসমান। হ্যাঁ, তিনটা বাহু অসমান, তিনটা কোণ ও অসমান। ঠিক আছে, তিনটা বাহু তিনটা কোণ দুটোই অসমান। তো কি হবে, এখানে ধরে নাও একটা ত্রিভুজ ধরলাম, এটাতে নাম দিলাম ধরো এম, এখানে এন, আর নাম দিলাম ধরো ও। তো এখানে বাহুগুলো হচ্ছে একটা এম এন, একটা হচ্ছে এন ও, আর এখানে হচ্ছে এম ও। তো আমরা সংক্ষেপে লিখে দিচ্ছি, এখানে তিনটা বাহু ও তিনটি কোণ ও সমান হবে, তাই তো? অর্থাৎ এখানে এম এন নট ইকুয়াল টু এন ও নট ইকুয়াল টু এম ও। ক্লিয়ার হলো? তিনটা বাহু অসমান, তাহলে তিনটা কোণ, এই যে কোণগুলো আছে সেই কোণগুলো অসমান হবে। অর্থাৎ কোণ এম নট ইকুয়াল টু কোণ এন নট ইকুয়াল টু কোণ ও। ক্লিয়ার? এবারে আমরা আলোচনা করব ত্রিভুজের কোণ ভেদে ভাগগুলো। তো কোণ ভেদে ভাগগুলো কি হবে? 1 নম্বর হচ্ছে সূক্ষ্মকোণী ত্রিভুজ। 2 নম্বর হচ্ছে সমকোণী ত্রিভুজ। আর 3 নম্বর হচ্ছে স্থূলকোণী ত্রিভুজ। ঠিক আছে, তো প্রথমে আমরা জানবো সূক্ষ্মকোণ ত্রিভুজটা কি। সূক্ষ্মকোণ ত্রিভুজের প্রত্যেকটা কোণ 90 চেয়ে ছোট হবে, মানে এক সমকোণের কোণ কম হবে আর কি।
ধরে নাও একটা একটা ত্রিভুজ, নাম দিলাম ধরো পি কিউ আর। এই কোণটা ধরো 50 ডিগ্রি, এই কোণটা ধরো 60 ডিগ্রি, এই কোণটা ধরো 70 ডিগ্রি। তো প্রত্যেকটা কোণ তো 90 চেয়ে ছোট, সুতরাং এই ত্রিভুজটা হচ্ছে সূক্ষ্মকোণী ত্রিভুজ। হ্যাঁ, তাহলে এখানে মনে রাখতে হবে প্রতিটি কোণ 90 ডিগ্রি এর ছোট হবে। ঠিক আছে, এই তাহলে সূক্ষ্মকোণী ত্রিভুজ আমরা বুঝতে পারলাম। এবারে চলে আসো সমকোণী ত্রিভুজ। সমকোণ ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি হবে, কারণ সমকোণ মান হচ্ছে 90 ডিগ্রি। অর্থাৎ ধরে নাও এটা একটা ত্রিভুজ, তাহলে এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। এই বাহুটা বলছি আমরা লম্ব বলি, আর এই বাহুটাকে বলছি যেটা ভূমির দিকে সেটাকে আমরা ভূমি বলি, আর যেটা ময়ের মতন সেটা বলছি আমরা অতিভুজ। তাহলে এ হচ্ছে সমকোণ ত্রিভুজের ক্ষেত্রে একমাত্র লম্ব, ভূমি আর অতিভুজ কথাটা লেখা যায়, কারণ এটা পিথাগোরাস সূত্র অনুযায়ী আমরা জানি যে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তো এ হচ্ছে সমকোণ ত্রিভুজ, একটা কোণ 90 ডিগ্রি হবে আর বাকি দুটো কোণ এগুলো 90 ডিগ্রি চেয়ে ছোট হবে। তো এর নাম দিলাম ধরো এ বি সি। তাহলে কোণ এ বি সি সমান হচ্ছে 90 ডিগ্রি, অর্থাৎ হচ্ছে এক সমকোণ। ক্লিয়ার হলো? মানে একটা কোণ 90 ডিগ্রি হতে হবে। এবার চলে আসবো আমরা স্থূলকোণী ত্রিভুজ। এবারে আমরা দেখবো স্থূলকোণী ত্রিভুজ। স্থূলকোণী ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি চেয়ে বড় হবে, হ্যাঁ, অর্থাৎ এক সমকোণের থেকে বড় হবে, সে হচ্ছে স্থূলকোণী ত্রিভুজ। তো ধরে নাও এই ধরনের একটা ত্রিভুজ, এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি চেয়ে বড়। তো সাপোজ ধরলাম এই কোণটা হচ্ছে 120 ডিগ্রি। নাম দিলাম এর এক্স ওয়াই জেড। ওকে, তো এই যে 120 ডিগ্রি, যেহেতু এটা 90 ডিগ্রি চেয়ে বড়, সুতরাং এটা হচ্ছে স্থূলকোণী ত্রিভুজ। তাহলে কোণ ওয়াই সমান হচ্ছে 120 ডিগ্রি, এটা হচ্ছে গ্রেটার দেন 90 ডিগ্রি। এবং এই যে দুটো কোণ পড়ে থাকলো, এই দুটো কোণ 90 ডিগ্রি চেয়ে ছোট হবে। ক্লিয়ার হলো? স্থূলকোণী ত্রিভুজ, সূক্ষ্মকোণী ত্রিভুজ এবং সমকোণ ত্রিভুজ। এবারে আলোচনা করব ত্রিভুজের সূত্র বা ফর্মুলাগুলো নিয়ে। তো আমার হাতে একটা ত্রিভুজ আছে, এটা এক ধরনের সমকোণ ত্রিভুজ, কারণ এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। ঠিক আছে, তো ধরে নাও এ বি সি একটা সমকোণ ত্রিভুজ, এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ, এবং এই বি কোণটা হচ্ছে 90 ডিগ্রি। এই বাহুটা লম্ব ভাবে আছে, সুতরাং এই বাহুটাকে বলছে লম্ব বা উচ্চতা। এই বাহুটাকে আমরা ধরলাম 6 সেমি, দৈর্ঘ্যটা ধরলাম 6 সেমি। আর এই বিসি বাহুটা হচ্ছে ভূমি, মাটির দিকে আছে যেহেতু, এই বাহুটা ধরলাম 8 সেমি। ঠিক আছে, আর সমকোণ ত্রিভুজের সব থেকে বড় বাহু অর্থাৎ 90 ডিগ্রি এর বিপরীত বাহুটাকে বলছে অতিভুজ। কাজে এই বাহুটাকে লিখলাম অতিভুজ, ময়ের মতন যেটা বাহু থাকবে ওটা বলছে অতিভুজ। তো এই অতিভুজের মানটা আমরা প্রথম বের করব। তো অতিভুজ সমান হচ্ছে √, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তো লম্ব আমরা কত ধরেছি? 6 সেমি, তার জন্য 6 এর স্কয়ার বসিয়ে দিব, আর ভূমি ধরেছি 8, তাহলে 8 এর স্কয়ার বসিয়ে দিব। এককটা হয়ে যাবে সেমি। তো 6 এর বর্গ কত হয়? 6 এর বর্গ 36, আর 8 এর বর্গ 8 এটি 64, এত সেমি সমান হচ্ছে 100, 100 বর্গমূল 10। তাহলে 10 সেমি আমরা অ্যান্সার পেয়ে গেলাম। এটা হচ্ছে অতিভুজটা পেয়ে গেলাম আমরা 10 সেমি। এখন তাহলে এই ত্রিভুজের পরিসীমা কি হবে? তাহলে পরিসীমা সমান হবে 1 নম্বর দিয়ে যদি আমরা লিখি পরিসীমার মানটা বের করি, তাহলে এই বাহু আর এই বাহুর যোগ করতে হবে, পরিসীমার মান তো বাহুগুলোর যোগফল। তাহলে 6
যোগ 8 যোগ 10 এত সেমি সমান হচ্ছে 6 8 14, 14 আর 10 24। ঠিক আছে, তাহলে পরিসীমা পেয়ে গেলাম 24 সেমি। এবারে বের করতে বললো এই সমকোণ ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে বললো। তাহলে 2 নম্বর দিয়ে আমরা ক্ষেত্রফল বের করব। ক্ষেত্রফল মানে এরিয়া। হ্যাঁ, তো ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে হাফ গুণিত ভূমি গুণিত লম্ব, লম্ব বা উচ্চতা। এখানে হাফ বসালাম, ভূমি কত এখানে 8, কাজে ভূমি বসে দিলাম 8, আর লম্বটা হচ্ছে 6, কাজে এখানে 6 বসিলাম। এককটা হয়ে যাবে বর্গ সেমি, মিটার থাকলে বর্গ মিটার লিখতে হবে, তাহলে এখানে বর্গ সেমি লিখে দিলাম। এবারে কাটাকাটি কি হবে, কাটাকাটি করা যাবে। এখানে 8 8 এর মধ্যে হয়ে যাবে 4, আর 4 6 24 এত বর্গ সেমি। তাহলে এইভাবে ক্ষেত্রফলটা বের করতে। এবারে ধরে নাও যে কোন ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য এবং তার উচ্চতা দেওয়া আছে, তাহলে ক্ষেত্রফল কি হবে। তো আমি একটা ত্রিভুজ আঁকলাম আর কি, নাম দিলাম পি কিউ আর, এবং এটা হচ্ছে ভূমির দৈর্ঘ্য। তো এই ভূমিটা ধরলাম 10 সেমি, এবং এটা হচ্ছে লম্ব, এখানে 90 ডিগ্রি কোণ এটা, এবং এই লম্বটা এখানে নাম দিলাম ধরো এস নাম দিয়ে দিলাম। তাহলে পি এসটা হচ্ছে লম্ব এবং এর দৈর্ঘ্য ধরে নিলাম, লম্ব দৈর্ঘ্য 5 সেমি ধরে নিলাম। তাহলে এর ক্ষেত্রফল কি হবে, তাহলে ক্ষেত্রফল হবে সমান হচ্ছে হাফ গুণিত ভূমি, ভূমি মানে হচ্ছে কিউ আর, এবং উচ্চতা, উচ্চতা মানে হচ্ছে পিএস। তো হাফ গুণিত ভূমি কত 10 সেমি, তাই এখানে 10 লিখলাম, আর উচ্চতা কত 5, তাই এখানে 5 লিখলাম। এককটি হয়ে যাবে বর্গ সেমি, বা আমরা সেমি স্কোয়ার লিখতে পারি। সেমি স্কোয়ার মানে হচ্ছে বর্গ সেমি। তো 10 এর মধ্যে কত হবে 5, 5 5 25, 25 সেমি স্কোয়ার। এ হচ্ছে ক্ষেত্রফল যে কোনো ত্রিভুজের যদি ভূমি আর উচ্চতা দেওয়া থাকে, তো এই সূত্রে অ্যাপ্লাই করা যাবে। ঠিক আছে, এবারে একটি বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে বের করতে হয় সেটা নির্ণয় করব। ধরে নাও এই একটা ত্রিভুজ এ বি সি নাম দিয়ে দিলাম। এখন এ বি বাহুটা আমরা ধরলাম 12 সেমি, এই এসি বাহুটা আমরা ধরলাম 16 সেমি, আর এই বিসি বাহুটা আমরা ধরলাম 20 সেমি। তাহলে এর ক্ষেত্রফল কি হবে। তো তিনটি বাহুর দৈর্ঘ্য তো আমাদের জানা আছে, এবং এটা বিষমবাহু ত্রিভুজ। এটা হচ্ছে বিষমবাহু ত্রিভুজ। তাহলে এর ক্ষেত্রফল বের করতে হবে। তো ক্ষেত্রফল বের করার আগে আমরা অর্ধ পরিসীমা বের করতে হবে। অর্ধ পরিসীমা, অর্ধ পরিসীমা আমরা এস দিয়ে লিখি আর কি। এস সমান এই তিনটি বাহুর যোগফল করে 2 দিয়ে ভাগ করতে হবে, অর্থাৎ 12 + 16 + 20 বাই 2। যদি আমরা এখানে বাহু ধরতাম, এটা এ ধরতাম, এটা বি ধরতাম, এটা সি ধরতাম, তা আমরা লিখতাম কি এস সমান এ প্লাস বি প্লাস সি বাই 2। এটা আসলে সূত্র। হ্যাঁ, এর মানগুলো বসালাম, এখানে এককটা হয়ে যাবে সেমি। তো 12 আর 16 কত হয়, 12 আর 16 হয়ে যায় 28, এবং 28 আর 20 কত হয়, 28 আর 20 হয়ে যায় 48, 48 বাই 2 সেমি। 48 এর মধ্যে কত হবে 24 সেমি। তাহলে আমরা অর্ধ পরিসীমা পেয়ে গেলাম। এবার আমাদের ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে ক্ষেত্রফল সমান √s ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি, এটা সূত্র। এবারে মানগুলো বসাবো। এস এর জায়গায় আমরা বসাবো কি 24 বসাবো, গুণ 24 থেকে এই এ মানে হচ্ছে 12, তাহলে 12 বিয়োগ করে দিব, গুণ 24 মাইনাস বি এর জায়গায় বসাবো 20, গুণ 24 মাইনাস সি এর জায়গায় আমরা বসাবো 16, এত সেমি স্কোয়ার। ঠিক আছে, তো ক্যালকুলেট করতে হবে জাস্ট।
এখানে 24 হবে, 12 24 থেকে 12 বাদ দিলে 12, আর 24 থেকে 20 বাদ দিলে হয়ে যায় 4, আর 24 থেকে 16 বাদ দিলে হয়ে যায় 8। হ্যাঁ, এত সেমি স্কোয়ার। সেমি স্কোয়ারটা এই রুট ওভার বাইরে বসাতে পারি। তো এখন ক্যালকুলেট করতে পারি। তো 24 মানে 2 গুণিত 12, এই 12টা রেখে দিলাম, আর এখানে 4টা ভাঙলাম না, কিন্তু 8কে ভেঙে 4 গুণিত 2 করলাম। এবার জোড়ার জন্য একটা বেরোয়, হ্যাঁ, রুটে বেরিয়ে যাবে, জোড়ার জন্য একটা করে বেরোবে। তো ধরো এখানে একটা 2 আর এখানে একটা 2 আছে, তাহলে একটা 2 বেরোলো। এখানে 12 দুটা আছে, তার জন্য একটা 12 বেরোলো। দুটা 4 আছে, তার জন্য একটা 4 বেরোলো। ঠিক আছে, এই তো সেমি স্কোয়ার সমান হচ্ছে 4 বরং 48, 48কে 2 দিয়ে বলে 96, 96 সেমি স্কোয়ার। এই হচ্ছে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে করতে হয় সেটা খুব সহজে। এবারে আমরা জানবো সমবাহু ত্রিভুজ। তো সমবাহু ত্রিভুজ, ধরে নাও এটা একটা সমবাহু ত্রিভুজ, নাম দিলাম এক্স ওয়াই জেড। এই বাহুগুলো প্রত্যেকটা ধরো 10 সেমি করে, 10 সেমি হচ্ছে 10 সেমি, আর এটা হচ্ছে 10 সেমি। তাহলে এটা যদি এ হয় তাহলে এটাও এ হবে, এটাও এ হবে। ঠিক আছে, অর্থাৎ সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ফর্মুলা হবে, তাহলে লিখতে হবে আমরা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান √3/4 গুণিত এ স্কোয়ার। এ মানে হচ্ছে এখানে বাহু। ঠিক আছে, তো √3/4 আমরা এটাকে বাহু স্কোয়ার এইভাবে লিখতে পারি, বাংলা ভাষাতে আমরা বাহু স্কোয়ার কথাটাও লিখতে পারি। দিয়ে মানটা বসাবো √3/4 ইন্টু বাহুর মান তো হচ্ছে এখানে 10 সেমি, কাজে এখানে 10, যেহেতু স্কোয়ার আছে তো 10টা আমরা স্কোয়ার না করে বরঞ্চ দুবার লিখে দিব পাশাপাশি গুণ দিয়ে, এত সেমি স্কোয়ার। তো কাটের করবো এখানে, এখানে 4 অর্ধেক হয়ে যাবে 2, আর এখানে 10-এর অর্ধেক হয়ে যাবে 5, আর এখানে 10-এর অর্ধেক 5, তো 5 5 25, তাহলে এটা হচ্ছে 25√3 সেমি স্কোয়ার। তাহলে এই হচ্ছে ক্ষেত্রফল। ঠিক আছে, এবার ধরো উচ্চতা বের করতে বলবো, মানে এই উচ্চতা কত হবে। ধরো এখানে এক্স ওয়াই জেড, এখানে নাম দিলাম ধরো এ। হ্যাঁ, তাহলে এই যে এক্স এ, এইটা উচ্চতা কত হবে। তো উচ্চতা যদি আমরা বলি এটাকে এইচ নাম দিলাম, এইচ ধরলাম, তাহলে উচ্চতা এইচ সমান √3/2 ইন্টু এ মানে হচ্ছে বাহু। তো √3/2 ইন্টু বাহুটা তো আমরা ধরেছি 10 সেমি, কাজে এখানে 10 লিখে দিলাম, এখানে সেমি লিখলাম আর কি, কাটারি করে এখানে হলো 5, তাহলে 5√3, 5√3 এত সেমি। তাহলে এবারে আমরা আলোচনা করব সমদ্বিবাহু ত্রিভুজ। তো সমদ্বিবাহু ত্রিভুজ কাকে বলে, যার দুটি বাহু সমান হবে, দুটো কোণও সমান হয়। তো এখানে ধরো এই একটা ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, এটা নাম দিলাম ধরো এ বি সি। এই বাহুটা আমরা এ দিয়ে লিখলাম, এই বাহুটা তাহলে এ, এই দুটো বাহু সমান, আর এটা ভূমি বাহু, এটা ধরলাম বি। এখন ধরো এর মান দেওয়া আছে, এ সমান হচ্ছে 10 সেমি, হ্যাঁ, আর এ সমান হচ্ছে তাহলে 10 সেমি, আর এই বিটা ধরলাম 12 সেমি। ঠিক আছে, তো প্রথমে আমরা উচ্চতা বের করবো। এখানে ধরো এটা উচ্চতা, এখানে হচ্ছে এটা 90 ডিগ্রি, তাহলে এটা হচ্ছে ডি। তো এখন এই এডি যে উচ্চতা, সেই এডি উচ্চতাটা আমরা প্রথমে বের করব। তো লিখতে হবে সমদ্বিবাহু ত্রিভুজের উচ্চতা আমরা এইচ দিয়ে লিখি আর কি, বা আমরা লিখতে পারি এই এডিটাই লিখে দিলাম আর কি, এডি সমান কি লিখবো আমরা, এডি সমান হচ্ছে √a² - b²/4, এটা সূত্র।
হ্যাঁ, কারণ এটা হচ্ছে অতিভুজ আর এটা হচ্ছে ভূমি, তাহলে ভূমি অর্ধেক হয়ে যাবে। তো আমাদের লম্বটা বের করতে বলছে, পিথাগোরাস সূত্র অনুযায়ী আমরা জানি যে লম্ব সমান অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার, এটা আমরা সূত্র জানি, জাস্ট এটা মনে রাখলে হবে। এখন এ এর মানটা বসাবো, এ সমান হচ্ছে এ সমান 10, তাহলে 10 এর স্কয়ার করে দিলাম, আর বি সমান হচ্ছে 12, তাহলে 12 এর স্কয়ার করে দিলাম বাই 4। তো 10 10 এ 100, আর 12 এর স্কয়ার মানে হচ্ছে 144 বাই 4, তো সমান রুট ওভার 100, আর এটা 4 দিয়ে ভাগ করলে হয়ে যাবে 36, হ্যাঁ, বিয়োগ করলে হয়ে যাবে 64, আর 64 বর্গমূল কত হবে, 8 8 64 হয়, কাজে এটা হয়ে যাবে 8 সেমি। তো আমরা 8 সেমি অ্যান্সার পেয়ে গেলাম। এটা হচ্ছে সমবাহু ত্রিভুজের উচ্চতা। ঠিক আছে, এবার আমাদেরকে বললো ক্ষেত্রফল বের করতে। তো ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল সমান হাফ ভূমি গুণ উচ্চতা। তো হাফ ভূমিতে আমাদের জানা আছে 12 সেমি, তো আমরা বি দিয়ে লিখলাম, এখন সূত্রটা আগে লিখি, গুণ এ স্কয়ার মাইনাস বি স্কয়ার বাই 4, হাফ ভূমি গুণ উচ্চতা। ঠিক আছে, যদি আমরা একটু এখানে লিখেও দেখাই, তাহলে হাফ গুণিত ভূমিটা হচ্ছে, এই ভূমিটা হচ্ছে বিসি, আর বিসি, আর উচ্চতা হচ্ছে এডি। ঠিক আছে, এবারে এই মানগুলো কিন্তু এখানে বসানো আছে। তো এবারে এই বি এর মানটা কত? বি এর মানটা হচ্ছে 12, তার জন্য 12 বসে দিলাম, রুট ওভার, আর এটার মানটা আমরা পেলাম আর কি, এখান থেকে তো পেলাম, এডির মানটা তো পেয়ে গেলাম আমরা 8, এখানে 8 বসে দিলাম সরাসরি, এখানে সেমি স্কয়ার। ঠিক আছে, তো এখানে কাটাকাটি করব, এটা হয়ে যাবে 6, আর 6 48 সেমি স্কয়ার। ঠিক আছে, তাহলে এইভাবে সমদ্বিবাহু ত্রিভুজের উচ্চতা এবং ক্ষেত্রফল বের করতে হয়। ঠিক আছে, তো আশা করি ত্রিভুজ সম্বন্ধে পুরো কনসেপ্ট, সূত্র এবং প্রাথমিক ধারণা আমরা পুরোপুরি পেয়ে গেলাম। তো ভিডিওটাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। রাখছি, ধন্যবাদ।